আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব। তো এই একটি অ্যাপ থাকলে আপনার কিন্তু মনে করেন 10 টাইপের কাজ করে দিবে। তো আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাদের কিন্তু সেই ছবিটা অনলাইনের মাধ্যমে অথবা ফটোশপের মাধ্যমে বা বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো আজকে আমি দেখাবো, আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট আপলোড করে দিবেন, সেটা কিন্তু আপনার অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর যদি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে আপনার ফেসবুক, এই ভাইবার, টিকটক, ইউটিউব থেকে যদি আপনি কোনো ভিডিও ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আজকে দেখাবো যে আপনি জাস্ট লিঙ্কটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ডাউনলোড লিঙ্কটা চলে আসবে। তো এরকম কিন্তু অসংখ্য ফিচার আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো। একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সবগুলো কাজ করতে পারবেন। তো চলুন দেখে নিই যে এটি কিভাবে করা যায়। এটা একবারে সিম্পল, এটা আপনার জাস্ট টেলিগ্রাম অ্যাপ থাকলে কিন্তু এটি করতে পারবেন। তো চলুন দেখে নিই যে এটি কিভাবে করা যায়। তো ভিউয়ার্স, আপনার আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনি জাস্ট টেলিগ্রাম লিখে সার্চ করবেন। তো টেলিগ্রাম লিখে সার্চ করলে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। টেলিগ্রাম কীভাবে একটা প্রফেশনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেই সম্পর্কিত আমার ভিডিও আপলোড করা আছে। আমি আইবারে এবং স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি জাস্ট এখন ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করা হয়ে গেলে, তো ওপেনে ক্লিক করার পর এখন আপনি যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বারে একটি অপশন আছে। আমি যদি আপনাদেরকে একটু মার্কিং করে দেখিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি সার্চ অপশন। তো আপনি জাস্ট এখন সার্চে ক্লিক করবেন। তো আমি এখন যদি সাপোজ সার্চে যদি ক্লিক করি, তো সার্চে ক্লিক করার পর এখন আমি যেটি লিখবো সেটি হচ্ছে, আমি যদি এখন লিখবো যে এআই এআই ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি দেখতে পাচ্ছেন আমি লিখেছি যে এআই ব্যাকগ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার রোবট চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে, এটি ওপেন হয়ে গেছে। এখন যেটি করতে হবে, আপনাকে কিন্তু ছবি আপলোড করতে হবে। আমি যদি সাপোজ এই ছবিটা আপলোড করি, তো আমি এখান থেকে গ্যালারিতে যাবলাম। তো গ্যালারিতে যাওয়ার পরে জাস্ট এই ছবিটা আপলোড করলাম। তো এই ছবিটি যদি আমি আপলোড করে দিই, তো ছবিটা আপলোড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পারেন যে ম্যাজিক অটোমেটিক কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে এবং তারা কিন্তু এখানে মেসেজ দিয়েছে যে ওয়ার্কিং অন ইট, মানে এটিতে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ দিয়েছে যে কংগ্রাচুলেশন, আই হ্যাভ সাকসেসফুলি রিমুভ ইউর দ্য ব্যাকগ্রাউন্ড দ্য গিভেন ফটো অফ ইউ লাইক দ্যাট। তো যদি আমি যদি এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু আসলে সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অবস্থায় ছবি, আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় ছবি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একইতেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনার একটা অপশন গেল যে আপনি এখান থেকে আনলিমিটেড কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন খুব ইজিলি। এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক সহ দিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু আপনি হাই কোয়ালিটিটাও পিএনজি ডাউনলোড করতে পারবেন। তো এটি গেল আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের। তো আপনাদের যদি আমি আরেকটা দেখাই, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক সময় ফেসবুক, টিকটকের ভিডিও ডাউনলোড করতে হয়। তো আমি যদি সাপোজ আপনাদেরকে একটু দেখাই, যে আমি সাপোজ চাই আপনাদেরকে যদি বোঝানোর সুবিধার্থে আমি যদি একটি টিকটকের ভিডিও ডাউনলোড করে দেখাই। তো আমি জাস্ট এখানে টিকটকে গেলাম। তো টিকটকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাপোজ যদি মনে করেন যে এই ভিডিওটা আমি আপনি ডাউনলোড করে দেখাই, তো আমি এখান থেকে জাস্ট শেয়ারে গেলাম। তো শেয়ারে যাওয়ার পর আমি যদি এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবে। তো কপি লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর এখন যেটি করবো সেটা হচ্ছে আমি পুনরায় আবার টেলিগ্রামে চলে আসবো। তো টেলিগ্রামে আসার পর আমি এখানে লিখবো যে অল সেভ। তো আমি যদি অল সেভ লিখে চলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে যে এআই সেভ বট। দেখতে পাচ্ছেন এই যে এআই অল সেভ বট। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখন জাস্ট স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গিয়েছে। তো আপনি ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ করে রাখলেন। তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট আপনি এখানে জাস্ট লিঙ্কটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লিঙ্কটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে অপশন দিয়েছে যে এখানে কিন্তু আপনি ইন্টারেস্ট এবং বলছে যে টিকটক, টুইটার এবং লাইকি, এগুলো কিন্তু ভিডিও এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে হচ্ছে এখানে সাবস্ক্রাইবের জন্য বলছে, তো আমি এখানে সাবস্ক্রাইব দিয়ে দিলাম। তো এখন জাস্ট এটি লিঙ্কটা এখানে শেয়ার করে দিব। তো আমি আমাদের টিকটকের যে কপি করেছি সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট এখানে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে মানে ভিডিও ফাইলটি, যে টিকটকের ভিডিও ফাইলটি এখানে বলছে 2.7 মেগাবাইটের। তো এটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটা আমরা কিন্তু ডাউনলোড করলাম। তো ভিউয়ার্স, আপনি কিন্তু এখান থেকে যে কোনো লিঙ্ক দিয়ে দিলে কিন্তু সেটি হয়ে যাবে। তো আমি যদি আপনার আবারও বোঝানোর সুবিধার্থে পুনরায় টিকটকের লিঙ্কটি এখান থেকে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন পুনরায় আমি টিকটকের লিঙ্কটি দিয়ে দিলাম, বলছে যে ডাউনলোডিং অডিও ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুনরায় ফাইলটি ডাউনলোডের জন্য এখানে দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার এই অপশনটি, যে কিভাবে আপনি যে কোনো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে যে ফেসবুক, টিকটক, পিন্টারেস্ট, টুইটার, লাইকি, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে কিন্তু আপনি এখান থেকে জাস্ট লিঙ্ক পেস্ট করলে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এটা ইজিলি। তো
তো এটা গেল আপনার এই অপশনটি। তো আপনাদেরকে আরেকটু যদি ফিচার পরিচয় করে দিই, সেটি হচ্ছে আপনার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি কোড লাগে বা আপনার বিভিন্ন সময় বিভিন্ন আপনার রিসিভ এসএমএস লাগে। সাপোজ আমি যদি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা বলি, যে সাপোজ আমি এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, তো এটা আমি খুলতে চাচ্ছি কিন্তু আমি আবার নাম্বার দিতে যাচ্ছি না, আমি একটি বাইরের নাম্বার দেবো, বা আমি যে নাম্বার দিব সেই নাম্বারে কিন্তু একটি কোড আসবে। তো আমি চাচ্ছিলাম যে আমার নাম্বার দিয়ে করবো না, এটা কোনো বাইরের নাম্বার থেকে করবো। তো আমি যদি এখানে লিখি যে আমি যদি এখানে লিখবো যে রিসিভ কোড, তো দেখতে পাচ্ছেন যে রিসিভ এসএমএস বট যদি লিখে সার্চ করি, তবে এখানে স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অসংখ্য নাম্বার দিয়ে দেবে। যে লেটেস্ট নাম্বার যদি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অনেকগুলা নাম্বার দিয়ে দিবে। এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যদি দিয়ে দিই, এখানে কিন্তু বলে দিয়েছে আপনার অসংখ্য নাম্বার দিয়ে দিবে। তো আপনি এখান থেকে কিন্তু এই নাম্বারগুলো নিয়ে আপনি ইজিলি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপনার নাম্বার যে বিষয়টি বলা আছে যে আপনার রিসিভ এসএমএস বট, তো আপনি এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো নাম্বার নিয়ে আপনি কিন্তু এখান থেকে যে রিসিভ এসএমএস কোড, সেই কোডগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এখান থেকে যে অপশনটি গেল। এখন আপনি যদি আরেকটা অপশন দেখাই, সেটি হচ্ছে আপনি যদি এখন কোনো কুইজ নিতে চান বা কুইজ ক্রিয়েট করতে চান, তো আপনি যদি জাস্ট এখন লিখবেন যে কুইজ বট, তো কুইজ বট লিখে যদি আপনি সার্চ করেন, দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটি আপনি কুইজ নিতে পারবেন। তো এখানে আপনি আসলে আপনি যদি প্রশ্নটা সিলেক্ট করে দেন, তো প্রশ্নটা সিলেক্ট করে দিলে আপনি কিন্তু এরকম একটি কুইজ নিতে পারেন। সাপোজ আমি যদি দেখাই যে এই যে আমরা যদি দেখাই যে স্টার্ট এ কুইজ, দেখেন স্টার্ট এ কুইজ যদি দেই, তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে দিয়ে যে স্টার্ট এ কুইজ যদি লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে ক্রিয়েট নিউ কুইজ। তো এখান থেকে যদি আমি ক্রিয়েট নিউ কুইজ দিই, তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখন বলছে এখানে আপনার কুইজের প্রশ্নটা লিখতে, তো এখান থেকে কিন্তু আপনি এখান থেকে প্রশ্ন দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পূর্বে একটি তৈরি করেছি যে হচ্ছে আপনার হুইজ ভাওয়েল। তো এখানে অপশন দিয়েছি যে তিনটা CDA, এটা কিন্তু সঠিক প্রশ্নের উত্তর। তো যদি এটা আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে যদি ট্রাই এগেনে ক্লিক করি, তো ট্রাই এগেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার নতুন একটি চলে আসবে। তো সরি, এটা আমাদের যেহেতু নতুন একটি কুইজ দিয়েছি সেজন্য এটা নিচ্ছে না। তবে যেখানে ক্রিয়েট নিউ কুইজে ক্লিক করতে, এখানে বলছে এখানে প্রশ্ন, তো আমি এখানে দিলাম যে হুইজ ভাওয়েল। তো হুইজ ভাওয়েল যদি আমি লিখে সার্চ করি, দিলাম যে প্রশ্নটা দিলাম যে হুইজ ভাওয়েল। এখন বলছে যে এখানে বলছে যে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনাকে মানে প্রশ্নের ডিসক্রিপশন আকারে দিতে হবে। তো আমি এখন দিয়ে দিলাম যে হচ্ছে এখান থেকে স্কিপ করে দিলাম যে আমি ডিসক্রিপশন দিতে যাচ্ছি না। তো এখন বলছে যে আপনার এই প্রশ্নটা এখানে মানে উত্তর যে আপনার যে এমসিকিউ অপশনগুলো, সব অপশনগুলো কিন্তু এখানে আপনাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিতে হবে। তবে এখানে প্রথমটা দিলাম যে হচ্ছে এস, তারপর দিলাম হচ্ছে সি, তারপর দিলাম হচ্ছে ভি। তো দিয়ে যদি আমি দিয়ে দিই, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে এটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আমি এখানে দিয়ে দিলাম যে হুইজ ভাওয়েল, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে উত্তরটা সেটা কিন্তু আমাদের যে এটা উত্তর, সেটা কিন্তু আমি ভিটা সিলেক্ট করে দিলাম। সরি, আমাদের যে উত্তরটা ইউ ইউ দিয়ে দিলাম যে উত্তরটা ইউ, তো আমি ইউটা সিলেক্ট করে দিলাম যে ইউটা সঠিক। তো যেখানে ক্রিয়েটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রশ্নটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি এখন ডানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্নটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন বলছে এটা আপনি কত সেকেন্ডের জন্য দিবেন, তো আমি জাস্ট এখানে 10 সেকেন্ডের জন্য দিলাম, যে আমাদের প্রশ্নের উত্তরটা দিতে হলে আপনাকে 10 সেকেন্ড দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখন অনলি অ্যান্সার দিই, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রশ্ন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে কুইজ ক্রিয়েটেড, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশ্ন, এখানে বলছে একটা কোশ্চেন 10 সেকেন্ড সময়, এখানে বলছে অ্যান্সার। তো আমি যদি এখন স্টার্টে কুইজে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে আই এম রেডি থেকে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আমাদের প্রশ্নটা দিয়ে দিবে। বলছে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, এখানে কিন্তু প্রশ্নটা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রশ্নটা দিয়ে দিয়েছে যে হুইচ ইজ ভাওয়েল, এখানে কিন্তু টাইমিং কাউন্ট হচ্ছে, এখানে কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি ভি দিই তাহলে কিন্তু ভুল দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমাকে অপশন দিয়েছে যে ইউ অ্যান্সার 1 এবং কারেক্ট 0, রং 1। তো এখন দেখতে পাচ্ছেন আমি যদি পুনরায় আবার ট্রাই এগেইন ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুনরায় আবার হচ্ছে আপনার ক্রিয়েট হয়ে গেছে বা প্রশ্নটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। তো আপনি কিন্তু গুগল ফর্মে একই কাজটি করতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু গুগল ফর্মের যে ঝামেলা সেটা এখানে পোহাতে হবে না, এখানে আপনি ইজিলি করতে পারবেন। তো আমি এখানে সঠিক উত্তরটা দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে বলেছে যে দিস, মানে আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি এবং বলছে কারেক্ট একটা, এবং বলছে 2.8 সেকেন্ডে সঠিক দিয়েছি। এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্লেসও দিয়ে দিয়েছে যে ফার্স্ট প্লেস আউট অফ 1। তো এটা কিন্তু আপনি এখান থেকে গুগল ফর্মের কাজটা এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার কিছু বট ফিচার যে হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাপে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া অসংখ্য বট ফিচার আছে যেগুলো হচ্ছে আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য এই ভিডিওতে দেখাতে পারছি না। পরবর্তী আপনারা যদি কমেন্ট করেন বা পরবর্তী ভিডিওতে দেখতে চান, তাহলে কিন্তু আমি বিস্তারিত আরো কিছু বট নিয়ে আপনাদের সাথে পরিচয় করে দেবো। তো ভিউয়ার্স, আজকে আর কথা বলাচ্ছি না, ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।